বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন। বন্ধুরা, আজকে আমরা পেশা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কারণ পেশা সম্পর্কে মানুষের নানান ধরনের চিন্তাভাবনা রয়েছে, সেগুলো আজকের আমরা কিছু হলেও জেনে নিই। পেঁচা এক প্রকার নিশাচর শিকারী প্রাণী। সঙ্গে এটাও জেনে নিই এই পাখিকে নিয়ে আছে নানান মতভেদ। এই এশিয়া মহাদেশে প্রায় 200টি প্রজাতির পেঁচা রয়েছে। তার মধ্যে 17টি প্রজাতির পেঁচা রয়েছে বাংলাদেশে। তার ভিতরে 15টি পেঁচা স্থায়ী বাসিন্দা আর 2টি পর্যায়ী। তবে মানুষের কাছে সুপরিচিত হিসাবে 2টি পেঁচা রয়েছে, ভুতুম পেঁচা ও দ্বিতীয় লক্ষ্মী পেঁচা। পেঁচা সব থেকে বড় বৈশিষ্ট্য হলো তার মাথা। কারণ পেঁচার মাথা সে 270 ডিগ্রি ঘোরানোর ক্ষমতা রয়েছে। তবে মানুষের একটি ভুল ধারণা রয়েছে যে পেঁচা দিনের বেলায় দেখতে পায় না আর রাতের বেলায় দেখতে পায়। আসলে বিষয়টি তা নয়। এদের চোখে এতটাই আলো শোষণ করে যে উজ্জ্বল আলোয় তারা অস্থির বোধ করে। তারা রাতের অল্প আলোতে পেঁচার চোখ অধিক আলোর সঙ্গে স্থান করতে পারে, তাই তারা রাতে শিকার করতে বেরোয়। তবে পুরাণে কথিত আছে, কোনো মানুষ যদি পেঁচাকে দেখে নেয় তবে সেটা অশুভ অর্থ। আবার এই বিষয়টিও মনে করা হয় যে, ধরুন কোনো ব্যক্তি অনেক অসুস্থ কিংবা মৃত্যুশয্যায়, কিন্তু সে যদি একটি পেঁচাকে স্পর্শ করে তাহলে সে ভালো হয়ে যাবে। আবার যদি ডান দিকে পেঁচার দর্শন পাওয়া যায় সেটা অশুভ মনে করা হয়, কিন্তু বাম দিকে যদি দর্শন পাওয়া যায় সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখনও এমন রীতি প্রচলিত রয়েছে, ভারতসহ বাংলাদেশেও যদি কোনো পেঁচা আপনার বাড়িতে বসে তবে সেটা মৃত্যুর ইঙ্গিত দেয়। তবে যদি সকালবেলা পূর্ব দিকে পেঁচার ডাক শোনা যায় তাহলে এটা বিশ্বাস করা হয় যে অনেক ধন সম্পদ বৃদ্ধি পাবে। যদি আপনি প্রায় আপনার চারপাশে পেঁচা দেখতে পান তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী আপনার কাছে মুগ্ধ হয়েছে, শীঘ্রই আপনার প্রতি সদয় হবে। তবে মানুষের জাদুটোনা ও কালো জাদু জন্য ভুতুম পেঁচা ও লক্ষ্মী পেঁচা এই দুই ধরনের পেঁচাকে বেশি বিক্রি করা হয়। আর মানুষের অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কারণে পেঁচা আজ হারাতে বসেছে। ভালো থাকবেন বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী লিঙ্ক নিচে দেওয়া হলো।